হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের শিখাবো 50 বেস্ট কিবোর্ড শর্টকাট ইন এম6 বাংলা পার্ট 2 25 আউট অফ 50। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো এম6 এর পার্ট 2 এর মধ্যে কীভাবে আমরা বাকি 25টা কিবোর্ড শর্টকাট ইউজ করতে পারি। এর আগে আমরা পার্ট 1-এ দেখছি কীভাবে আমরা 50টার মধ্যে আমাদের 25টা আমরা এখান থেকে কীভাবে 50টার মধ্যে 25টা কিবোর্ড শর্টকাট কিবোর্ড শর্টকাট ইউজ করতে পারি। এর পার্ট 2 এর মধ্যে এখন আমরা পার্ট 2 এর মধ্যে দেখতে পাচ্ছি কি এর পরের 25টা শর্টকাট কীভাবে ইউজ করতে পারি এই বিষয়টা বলছি দেখবো। এখন আমরা এখানে কাজটা করার জন্য এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমাদের এম6 ওপেন করলাম। করার পরে এখন আমরা এখান থেকে 25টা পর থেকে কি এই যে আমরা এখান থেকে 26। এখন আমরা কি করব, এটা আমরা কি করব, এখানে আমরা আমাদের টু অ্যাড এ কমেন্ট টু এ সেল। এখন আমরা আমাদের এখান থেকে আমি যদি আমাদের সেলে কি করতে চাই, আমরা কোন সেলে কমেন্ট ইউজ করতে চাই, তাহলে আমরা এখান থেকে অ্যাড করতে চাইলে আমরা কি করব, শিফট F2 চাপ দিব। আর আমরা যদি এখান থেকে ডিলিট করতে চাই তাহলে অল্টার R-D। এখন আমি এখান থেকে আমরা আগে অ্যাড করে দিই। এখানে আমি ধর এই সেলটার মধ্যে অ্যাড করব। করার জন্য আমি অ্যাড করার জন্য আমি কি করব, অ্যাড করার জন্য শিফট F2। আর আমাদের এখান থেকে আমরা প্রথমে অ্যাড করাটা দেখে নিই। অ্যাড করার জন্য কি আমাদের শিফট, এই যে আমি এখানে ধর অ্যাড করবো শিফট F2 দিলে এটা কিন্তু আমাদের কি হয়ে গেল, অ্যাড হয়ে গেল। এখন আমরা এখানে কি লিখবো, এখান থেকে তোমরা এখানে কিছু দেখে দিতে পারো। আমি ধর এখান থেকে লিখলাম কি, বেশ আমি ধর একটা কমেন্ট করে দিলাম। পরে আমরা আমাদের এখানে কমেন্ট করার পরে তোমরা বাকি আবার এই জায়গায় করতে চাই শিফট F2 চাপ দিলে কিন্তু কমেন্টের বিষয় চলে আসলো। এখানে তোমরা কি লিখবে লিখে দিতে পারো। ব্যাস আমি ধর এখানে জাস্ট একটা লিখলাম। এভাবে তোমরা কমেন্ট করতে পারো। এখন কমেন্ট করার পর এখন কি করব, এই কমেন্ট যদি আমরা মুছে দিতে চাই তাহলে বলছি অল্টার R-D চাপ দিয়ে আমরা মুছে দিতে পারি। করার জন্য যেখানে ক্লিক করে আমি এখান থেকে আমি ধর এটা মুছবো, তো আমাদের অল্টার R-D। এখন আমি যদি অল্টার আর আমাদের এখান থেকে অল্টার R-D কেমনে, আমি যেমন কোনটা এটা যে মুছবো, এখন আমি প্রথমে অল্টার চাপ দিব। অল্টার আমাদের কি চাপ দেওয়া, অল্টার চাপ দিব। পরে এর মধ্যে এই যে আমরা অল্টার যখন চাপ দিলাম পরে আমরা কি এই যে আরে চাপ দিব। তো এই যে আমরা আরে, এখন আমি এখান থেকে অল্টার আর, পরে আমরা এখান থেকে কি চাপ দিব, আরে যখন চাপ দিলাম এই যে আরে চাপ দেওয়ার পরে আমরা এখান থেকে দিব কি, এটা আমরা যখন চাপ দিলাম পরে আমি দিব কি অল্টার R-D না, তো ডিএ চাপ দিব, তাইলে কিন্তু ডিলিট হয়ে গেল। এভাবে আর কি কাজটা বলছে, পরেরটা অল্টার R-D চাপ দিলে কিন্তু ডিলিট হয়ে গেল। ব্যাস এভাবে আমি কিন্তু এই কাজটা করতে পারি। ব্যাস এই শর্টকাট ক্লিয়ার, এই বিষয়টা আমি দেখলাম। ব্যাস দেখার পরে কি কন্ট্রোল এইচ কি ফাইন্ড রিপ্লেসে কাজ করতে পারি। এটাও সেম, আমি ধর এখান থেকে কোনো কিছু ফাইন্ড রিপ্লেস করতে চাইলাম। এখন এটা কি করব, আমরা এটা করার জন্য আমি কি করব, আমরা বলছি কন্ট্রোল এইচ ফাইন্ড রিপ্লেস করার জন্য কন্ট্রোল এইচ। আমি যদি এখন কন্ট্রোল এইচ চাপ দেই, আমি এখানে কন্ট্রোল এইচ চাপ দেই, চাপ দিলে কিন্তু ফাইন্ড রিপ্লেসের অপশন চলে আসলো। এখন রিপ্লেস আমি রিপ্লেস করতে পারি। এখন আমি রিপ্লেসের অপশন আসতে আমি যদি কি করি, আমাদের শিফট ট্যাব চাপ দিই। শিফট ট্যাব চাপ দিলে কি হবে, এটা আমাদের এখানে আমরা কি করব, এখন আমি ধরো এখানে কি করি, আমি চাইলে যেভাবে আমরা যদি ক্লিক করে আসতে পারি ফাইন্ড, এই যে ফাইন্ড রিপ্লেস, এই যেভাবে আমরা চাইলে ফাইন্ড করতে পারি, রিপ্লেস করতে পারি, এই বিষয়গুলো করতে পারি কন্ট্রোল এইচ চাপ দিয়ে। এটা যখন দেখলাম, দেখার পরে আমরা কি আমাদের এই যে কন্ট্রোল শিফট L আর অল্টার ডাউন এর, এখন আমাদের টু অ্যাক্টিভ দ্য ফিল্টার, এখন কি আমাদের টু অ্যাক্টিভ দ্য ফিল্টার যেটা, এখন আমি চাইলে কি করতে পারি, ফিল্টার আমাদের এখান থেকে ফিল্টার কাজটা করতে পারি। আমি যদি এখান থেকে কি করি কন্ট্রোল শিফট, আমি যদি কন্ট্রোল শিফট কি করি কন্ট্রোল শিফট L দেই, তাহলে কিন্তু ফিল্টারের বিষয়গুলো হয়ে গেল। হওয়ার পরে কি বলছে আমাদের অল্টার ডাউনার, আমি এখন অল্টার ডাউনার চাপ দিলে কি হবে, এখন আমরা অল্টার ডাউনারে কিভাবে কি কাজ করে। এখন আমরা যদি আমাদের এখান থেকে কি করি, এটা আমি তো দেখলাম, এই যেমন আমাদের এখান থেকে আমাদের কন্ট্রোল শিফট L বলছি, আমি যদি এখানে কন্ট্রোল শিফট L চাপ দিই আবার কিন্তু মুছে গেল, আবার কন্ট্রোল শিফট L চাপ দিয়ে আবার এসে পড়ছি। এখন আমরা কি বলছি, এটা আমি যখন দেখলাম পরে অল্টার ডাউনের, আমি যদি কোনো কিছু ফিল্টার করতে চাই এখানে ক্লিক করে আমি যদি অল্টার ডাউনারও চাপ দিই, অল্টার ডাউনারও চাপ দিলে কিন্তু বিষয়টা হয়ে গেল। এখন আমি করলাম, এটা যখন দেখলাম এভাবে কাজটা করতে পারি। আবার এখান থেকে অল্টার শিফট আমাদের এই যে কন্ট্রোল শিফট আমাদের L চাপ দিয়ে কিন্তু হয়ে গেল আবার আগের মতো। পরে আমরা এখানে কি করব, আমাদের পরে দেওয়া আছে কি আমাদের কন্ট্রোল সেমিকোলন, কন্ট্রোল শিফট সেমিকোলন,
এটা কি কন্ট্রোল সেমিকোলন দিলে আমরা এখানে একটা ডেট চলে আসবে, আর কারেন্ট ডেট, আর আমাদের কন্ট্রোল আমাদের এখানে কন্ট্রোল সেমিকোলন চাপ দিলে ডেট চলে আসবে, মানে আজকের ডেটটা কারেন্ট ডেটটা, আর আমাদের কন্ট্রোল শিফট সেমিকোলন চাপ দিলে আমাদের এখান থেকে আজকের কারেন্ট মানে আজকের যেটা আমাদের টাইমটা মানে এখনকার টাইমটা বা আমাদের কারেন্ট টাইমটা চলে আসবে। এখন আমি দেখি আমাদের এখানে কন্ট্রোল সেমিকোলন চাপ দিই, তাহলে কিন্তু এই যে চলে আসবে, কিন্তু এই যে কন্ট্রোল সেমিকোলন চাপ দিলে কিন্তু এভাবে কাজটা হয়ে গেল। বরাবর আমি যদি কন্ট্রোল এখন আমরা এখানে শিফট সেমিকোলন চাপ দিই, কন্ট্রোল শিফট সেমিকোলন চাপ দিই, এই জন্য ধর এখান থেকে আমরা কন্ট্রোল শিফট সেমিকোলন আমরা আবার চাপ দিই, এই যে কন্ট্রোল শিফট সেমিকোলন, এখন কিন্তু টাইম চলে আসছে। এখন আমাদের এটা ডেট এবং টাইম এভাবে কিন্তু নিয়ে আসতে পারি। আমি দেখলাম তোমাদের এই কাজটা, এখন আমরা যখন এই বিষয়টা দেখলাম, দেখার পরে এখন আমি কি করব, এটা দেখার পর আমরা এখানে কি আমাদের হাইপার লিঙ্ক, আমি যদি কন্ট্রোল কে চাপ দিই তাই হাইপার লিঙ্কে চলে আসবে। বেশ, তোমরা হাইপার লিঙ্ক করতে পারো এই বিষয়গুলো। এখন আমি পরে এখান থেকে আমি একটা কাজ করতে পারি, আমি ধরো এখান থেকে কি করলাম, এখন আমি ধরো এখান থেকে এটা আমি এখান থেকে আমি ধরো এই যে বিষয়টা তোমাদের দেখাই, এই যে আমাদের এখান থেকে আমাদের এখন করবো কি আমাদের এখান থেকে এই যে এই বিষয়টা, এই বিষয়গুলো আমরা কন্ট্রোল শিফট এত আর এটা, এখন আমরা আমাদের কারেন্সি আর আমাদের এখানে পার্সেন্ট, এখন কি করব এটা করার জন্য আবার আমরা এটা এই বিষয়টা করার জন্য কি করবো, আমরা আমাদের ধরো কি করে নিই, আমি একটা নাম্বার লিখে নিই, আমি ধরো এমনি তোমাদের কাজটা করার জন্য আমি এখানে একটা নাম্বার লিখি, আমি ধরো এখানে একটা নাম্বার লিখলাম, এখানে একটা নাম্বার লিখলাম, ব্যাস এই আমি এখান থেকে ধরো পরে নাম্বার লিখলাম, এখানে যে নাম্বার এখানেও সেম নাম্বার লিখছি। এখন আমি কিন্তু বিষয়টা এই যে এখানে আমরা যাই হোম মেনুতে যাই, যে এখান থেকে আমি কিন্তু এই যে করতে পারি এই যে ডলার সাইন আর এই পার্সেন্টেজের বিষয়টা মানে কারেন্সি আর পার্সেন্টেজের বিষয়টা, আমি কিন্তু এই কারেন্সি আর পার্সেন্টেজের বিষয়টা আমি যদি এখান থেকে কি করি কন্ট্রোল শিফট আমাদের যদি নিউমারিকের মধ্যে কি চাপ দিই, নিউমারিকের মধ্যে 4 নিউমারিক কি চাপ দিই, তাহলে কিন্তু আমাদের কি চলে আসলো কন্ট্রোল শিফট 4 নিউমারিক কি চাপ দিয়ে কিন্তু বিষয়টা চলে আসলো, কি চলে আসছে এটা আমাদের কারেন্সির বিষয়। আবার আমি যদি এখান থেকে কি করি পার্সেন্টেজ দেওয়ার জন্য কন্ট্রোল শিফট আমাদের নিউমারিকের মধ্যে 5 চাপ দিই, তাহলেই কিন্তু পার্সেন্টেজ চলে আসলো, মানে আমরা এই কাজটাই করে। ব্যাস, এটা আমি যখন দেখলাম পরে কন্ট্রোল কিউ, আমাদের কন্ট্রোল কিউ দিলে কি আমাদের কন্ট্রোল কিউ কি, কন্ট্রোল কিউ ইজ অ্যানালাইসিস টুল আনতে। এখন আমি ধরো এখানে ক্লিক করা, আমি ধরো কন্ট্রোল কিউ দিয়ে দেই, অ্যানালাইসিস টুল কিন্তু চলে আসছে। পরে আমরা আমাদের এখান থেকে কি আমরা এখান থেকে আমাদের এখানে শিফট স্পেস আর কন্ট্রোল স্পেস, এখন শিফট স্পেস দিলে আমার কি এখান থেকে সিলেক্ট হবে, আর আমাদের এখান থেকে এটা দিলে আমাদের বিষয়টা আমি তোমাদের দেখাইতেছি, যেখানে ধরো আমাদের কি প্রথমে কি আমাদের শিফট স্পেস পর আমরা করলাম আমাদের এখানে কন্ট্রোল স্পেস, আমি ধরো শিফট স্পেস চাপ দিই তাহলে কিন্তু রোটা সিলেক্ট হয়ে গেল, আর আবার আমি এখান থেকে যদি এখানে আমাদের কি আমাদের কন্ট্রোল স্পেস চাপ দিই তাহলে কলমটা সিলেক্ট হইলো, আমি রো কলামের কাজটা করতে পারি। এটা আমি যখন দেখলাম পরে আমি কি করবো এই বিষয়টা দেখার পরে আমাদের এখান থেকে দেওয়া আছে কি আমাদের টু ডিলেটে কলাম টু ডিলেটে রো, এখন আমি ধরো এখানে একটা কলাম ডিলিট করতে চাই একটা রো ডিলিট করতে চাই, আমি ধর কিরকম যেমন আমরা এখান থেকে কিরকম এটা আমার করার জন্য এই যে আমরা এখান থেকে অল্টার HDS এই মানে এখানে অল্টার HDC, এখন আমরা এই কাজটা কি করে আমি যখন এখান থেকে তোমাদের দেখাইবা তোমরা এখানে এক জায়গা থেকে করলে হবে। আমি ধরো এখানে কিছু আমাদের ডাটা লিখি, আমি ধরো এখান থেকে লিখলাম কি ইচ্ছে, এখানে আমি ধরো লিখলাম কি তারা, বেশ আমি ধরো এখানে এই দুইটা নেম লিখলাম। এখন আমাদের এই দুইটা এই যেভাবে ই করলাম, এখন আমি ধরো কি করতে চাই এই কলম যেটা আছে এই কলমটা আছে না, বা আমি ধরো এখানে এই কাজটা ছাড়া আমি ধরো এখানেই দেখাই তোমাদের এই বিষয়টা, এখানে কি আমরা এখান থেকে যে এটা হচ্ছে আমাদের কলম ডিলিট করতে পারি, এটা আমাদের রো ডিলিট করতে পারি। কলম কিভাবে অল্টার HDC, এখন আমি যদি এখানে কি করি আমি ধরো এই কলমটা ডিলিট করবো আমরা আমাদের কি অল্টার HDC, এখন আমি যদি অল্টার চাপ দিলে এই যে H চাপ দিব, অল্টার চাপ দিলে কি H চাপ দিব, H চাপ দিয়ে আমরা কি করব আমাদের এখান থেকে যখন অল্টার চাপ দিলাম পরে H পরে আমরা বলছি কি আমাদের এখান থেকে D পরে C, এখন আমরা এই বিষয়টা আমরা যখন দিলাম এখন কি কাজ করলো আমি ধরে তোমাদের বিষয়টা ভালোভাবে দেখেন অল্টার যখন চাপ দিলাম পর আমরা কি আমাদের অল্টারের পর কি আমরা চাপ দিব, এখন আমরা এখান থেকে চাপ দেবো কি H চাপ দিলে এখান থেকে এই যে আসছে আমাদের H চাপ দিলে পর আমরা যখন H চাপ দিলাম তো হোম মেনুতে আসছে, এখন আমরা অল্টার পর আমরা কি চাপ দিব আমাদের অল্টার চাপ দিলে এই টোটাল মেনুগুলো এই চলে আসবে শর্টকাট কি, আর আমাদের যদি এখান থেকে H চাপ দিই হোম মেনুটা পর আমরা কি করবো D চাপ দিলে ডিলেটে চলে আসবে, আর এর মধ্যে থেকে আমি যদি C চাপ দিই তাহলে করলাম এই ডিলেট শিট করলাম, এখন আমি যদি C
সি চাপ দিই তাহলে কলামটা ডিলিট হয়ে যাবে। এই কাজটা করবে। আবার আমরা আন্ডু করি। এটা আমি যখন দেখলাম পর আমাদের শিফট স্পেস কন্ট্রোল মাইনাস। এখন এটা আমরা করার জন্য কি করবো, শিফট স্পেস কন্ট্রোল মাইনাস। এখন আমি চাইলে কি করতে পারি, এটা ডিলিট করতে পারি। আমি যদি এখানে শিফট স্পেস চাপ দিয়ে আমি কন্ট্রোল মাইনাস চাপ দিই তাহলে কিন্তু রো ডিলিট হয়ে যাচ্ছে, এই ডিলিট হয়ে যাচ্ছে। আবার আন্ডু করলে আন্ডু হয়ে যাবে। ব্যাস আন্ডু করলাম, আন্ডু হয়ে গেল। পরে আমরা কি এখান থেকে আমরা কন্ট্রোল 9 আর কন্ট্রোল শিফট 9, আমি যদি এখন কি করি, আমরা কন্ট্রোল 9 চাপ দিই, কন্ট্রোল 9 চাপ দিয়ে কি হবে, আমাদের রো হাইড হয়ে যাবে। কিন্তু আমাদের কাজটা করবো এর আগে আমরা কি করবো, আমি ধরো বিষয়টা সিলেক্ট করে এখানে আমি ধরো একটা কালার দিই। আমি এখান থেকে এখন আমাদের কাজটা করি, আমি যদি এখানে কন্ট্রোল 9 চাপ দিই তাহলে হাইড আর কন্ট্রোল শিফট 9 চাপ দিলে আমাদের আবার আনহাইড। পর আমরা এটা দেখলাম, দেখার পর আমরা কি এখান থেকে আমি কন্ট্রোল 0 কন্ট্রোল শিফট 0, আমি যদি কন্ট্রোল 0 চাপ দিই তাহলে কলাম হাইড হয়ে যাবে। আবার আমরা কন্ট্রোল শিফট 0 চাপ দিলে আমরা আবার আনহাইড হয়ে যাবে। ব্যাস এটা আমি করলাম। বিষয়টা আমি যখন করলাম, করার পরে পরে কি দেওয়া আছে, আমাদের এখান থেকে গ্রুপ করতে পারি, তো কলাম গ্রুপ করতে পারি। এখন এটা করার জন্য কি করব, আমি ধরো এখান থেকে এইগুলো গ্রুপ করব, তো এগুলো আমি সিলেক্ট করে আমি কি করব, আমি যখন এটা গ্রুপ করার জন্য সিলেক্ট করে আমি এখন এখান থেকে কি চাপ দিব, আমরা এখান থেকে আমাদের অল্টার শিফট রাইট এরো, তাইলে এই যে আমাদের রো নাকি কলাম গ্রুপ করবো। আমি ধর এখানে প্রথম এভাবে সিলেক্ট করি, আমি ধর এখান থেকে এখন অল্টার শিফট রাইট এরো চাপ দিই, কলাম এখন ওকে দিই, দিলে কিন্তু এই যে কলাম গ্রুপ হয়ে গেল। আবার আমরা আনগ্রুপ করার জন্য অল্টার শিফট আমাদের লেফট এরো চাপ দিই, এই যে আমাদের কলাম ওকে দিই, দিলে আবার আনগ্রুপ হয়ে গেল। এখন আমরা কি করব, এটা দেখার পরে পরে কি করা হচ্ছে, আমরা পিভট টেবিলে কাজটা করবো। এখন আমরা এই সেম কাজই, এই যে আমরা আমাদের যদি সিলেক্ট করি, এই যে আমরা যেটুকু করবো, আমাদের এখানে কি করবো, আমাদের যেটুকু ই করবো, আমি ধরো এখান থেকে যেটুকু গ্রুপ করবো সেটুকু সিলেক্ট করে আমি দিব কি কতটুকু গ্রুপ করবো। এর জন্য আমরা এখান থেকে এই সিলেক্ট করে পরে অল্টার শিফট রাইট এর চাপ দিলে বেশ গ্রুপ হয়ে গেল আমাদের এই যে গ্রুপ 1 নামে। আবার আমি যদি এখান থেকে অল্টার শিফট লেফট এর চাপ দিই তাহলে আবার গ্রুপ হয়ে গেল। এটা যখন দেখলাম, দেখার পরে কি আমরা এখান থেকে আমরা হাইড করতে পারি। আমাদের যদি এখান থেকে পিভট টেবিল আইটেম হাইড করতে চাই তাহলে আমরা এখানে কন্ট্রোল চাপ দিলে হাইড হয়ে যাবে। আমি ধরো এখানে যে কোনটা হাইড করবো, আমি ধরো টেপলন ট্যাব হাইড করবো, সেজন্য এখানে ক্লিক করে আমি যদি এখান থেকে কন্ট্রোল চাপ দিয়ে হাইড হয়ে গেল, আবার দিলে আগের মতো চলে আসবে। এটা দেখার পর আমরা এখান থেকে টু ক্রিয়েট এ পিভট চার্ট অন দ্য সেম শিট, আমি যদি সেম শিট একটা পিভট চার্ট তৈরি করতে চাই অল্টার F1, আর আমাদের যদি আলাদা ওয়ার্কশিটে তাহলে আমাদের এখান থেকে আমরা কি করবো, এই যে আলাদা ওয়ার্কশিট মানে আলাদা শিট করার জন্য আমি কি করবো, এই যে আমরা এখান থেকে F11 চাপ দিব। এখন আমি ধরো এখান থেকে এটা কি করবো, আমি ধরো এখান থেকে আমাদের অল্টার F1 চাপ দিলে কিন্তু আমরা এখানে শুধু এই শিট আসছে। এখন আবার আমি ধরো এটা কি করলাম, ডিলিট করলাম। এখন কি করবো, আমরা আলাদা শিটে করবো। এখন আমরা কি সেজন্য কি করবো, আমরা F11 চাপ দিই, তাহলে কিন্তু আলাদা একটা শিট হয়ে গেল। এটা কিন্তু আবার আমি ওয়ার্কবুক মনে করে ক্লোজ করে দিব না, এটা আলাদা একটা শিট হয়েছে। ব্যাস এখন আমি কিন্তু এই কাজটা দেখলাম, এই কাজটাই আলাদা একটা শিটে করতে পারি। ব্যাস এভাবে আমি এখান থেকে আজকে ভিডিওতে আমি তোমাদের শেষ এই বিষয়ে শেয়ার করলাম। ব্যাস বিষয়টা করার পর তোমার ছেলে কাজটা করতে পারি। এবার খুব সহজেই আমাদের এমএস এক্সেলে পার্ট 2 এর মধ্যে বাকি 25টা কিবোর্ড শর্টকাট ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করুন।